নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। সেতু মেরামতের জন্য বুধবার থেকে 2 মাস বন্ধ থাকবে গেমন সেতু। বিকল্প সড়ক ব্যবহারে পরামর্শ প্রশাসনের। পঞ্চায়েত নির্বাচনের টিকিট কাণ্ডে ভাইরাল অডিও ক্লিপ নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষ। শ্রীভূমিতে জব্দ 6 কোটি টাকা ড্রাগস, গ্রেফতার 2 সরবরাহকারী। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 34তম প্রয়াণ দিবস পালন কংগ্রেসের। শ্রীভূমিতে জব্দ 6 কোটি টাকা ড্রাগস। একটি ট্রাকে অন ডিউটি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর স্টিকার লাগিয়ে ড্রাগস পাচার। পুলিশের হাতে গ্রেফতার 2 জন পাচারকারী। শ্রীভূমির বাইপাসে ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযান। পুলিশ অভিযান চালিয়ে AS26AC 0816 নম্বরের একটি ট্রাকের গোপন চেম্বার থেকে জব্দ করে 110টি সাবানের বাক্সে থাকা 1 কেজি 230 গ্রাম হেরোইন। জব্দ হওয়া নেশা সামগ্রীগুলোর বাজার মূল্য 6 কোটি বলে পুলিশি তরফে জানা গেছে। অন্যদিকে হেরোইন পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করে জয়নাল হুসেইন ও জমির উদ্দিন নামের 2 কুখ্যাত পাচারকারীকে। তাদের বাড়ি শ্রীভূমির বদরপুরে। মিজোরাম থেকে ত্রিপুরায় সরবরাহ করার জন্য এই লরিটিতে করে ড্রাগস সরবরাহ করা হচ্ছিল। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশ 6 নং জাতীয় সড়কে বাইপাসে অভিযান চালিয়ে এই সাফল্য লাভ করে। এই ড্রাগস পাচারে আরেকটি ট্রাকও জড়িত ছিল। পুলিশের তথ্য অনুযায়ী এই ট্রাকটি ড্রাগস পাচারে ব্যবহৃত ট্রাককে एस्कॉर्ट করে নিয়ে যাচ্ছিল। आज हम लोग को एक खबर मिला था, एक सीक्रेट खबर मिला था कि 2 ट्रक वो बोदरपुर साइड से ये पत्थरगाड़ी तरफ जा रहे हैं कि इस ट्रक में ड्रग्स है बोल के। तो बाद में हम लोग इंटरसेप्ट किया, तो ये बाईपास में जहाँ भटगाम बोलता है ये जगह। तो एक ट्रक का नंबर था AS26AC 0816 इस ट्रक को, और दूसरा एक ट्रक है AS26AC 0664 इसी ट्रक से वो 1 नंबर ट्रक को गार्ड करके लेके आ रहा था। तो बाद में हम लोग जो बदग्राम में हम लोग इंटरसेप्ट किया, इंटरसेप्ट करने के बाद गाड़ी चेक किया, दोनों को ट्रक को चेक करने के बाद जो पहला जो ट्रक है इसी ट्रक में पूरा खाली था, लेकिन इसका गाड़ी का पीछे साइड में जो बैक साइड में ट्रिपल था, वो ट्रिपल हम लोग जब चेक किया, चेक करने के बाद देखा है इसका अंदर 110 सबकेस है। तो ये सबकेस चेक करके देखा है हेरोइन है, वहाँ ड्रग्स लेकर के आया, जिसका बाजार जो आज मार्केट वैल्यू है 6 करोड़ होगा। और इसके बाद दोनों गाड़ी का ड्राइवर को हम लोग हिफाजत में ले लिया, जहाँ एक का नाम है जयनाल हुसैन और दूसरे का नाम है जो गार्ड देकर के ट्रक लेके आया था, इसी ट्रक का ड्राइवर का नाम है जमीर उद्दीन। लोग एस पर लो काम कर रहे हैं। उधरपुर साइड से गाड़ी आ रहा था, ये हाईवे होते हुए तो पत्थरगांडी तरफ जा रहा था। পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে টিকিট লেনদেন নিয়ে ভাইরাল হওয়া অডিও ক্লিপ নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষ। বুধবার এক সাংবাদিক সম্মেলন ডেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অডিও ক্লিপ ভাইরাল নিয়ে বিশ্বজিৎ ঘোষ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি করেন। কংগ্রেসের উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ জানান, তিনি পারিবারিক সম্পর্কের খাতিরে সেলিম উদ্দিনের সাথে পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে ফোনে বার্তালাপ করেছিলেন, যাকে ছেড়ছাড় করে রাজনৈতিকভাবে তার ক্ষতি করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছে। তিনি আরও বলেন, ছাত্র জীবন থেকে তিনি কংগ্রেস কর্মী হিসেবে কাজ করলেও তার নামে কোনো বদনাম এখনও উত্থাপিত হয়নি। রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য পারিবারিক সম্পর্কের খাতিরে হওয়া বার্তালাপকে কাটছাঁট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তা নিয়ে তিনি থানায় মানহানির মামলা করবেন বলেও জানান কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষ। বিগত 2 দিন থেকে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে আমার একটা অডিও ভাইরাল হয়েছে এবং সঙ্গে একটা ভিডিও। আমি আমার কথা বলতে চাইছি, একটা কমপ্লেনও আমি দেখেছি আমার এগেনস্টে, যেটা দেওয়া হয়েছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কাছে। আমার রাজনৈতিক লাইফ, আমি যখন করিমগঞ্জ কলেজে পড়াশোনা আরম্ভ করেছিলাম তখন থেকে
আর তখন থেকেই আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের ছিলাম, এখনও আছি, আর আগামী দিনেও আমি থাকব। তো আমি আগে কথাগুলো বলে নিই, তারপরে আমি আমার আরও অন্য কথা আমি বলবো। তো মেন কথা হয়েছে অডিও ভাইরাল। আজকে পঞ্চায়েত ইলেকশনের আগে সবাই সবার কাছে টিকিটের জন্য যায়, যে আমাকে সাহায্য করবেন, দাদা আমাকে টিকিটটা পাইয়ে দিবেন। যেহেতু আমি একজন পিএসসি কমিটির মেম্বার, তো ইলেকশনের নমিনেশন পিএসসি কমিটির দ্বারাই ঠিক হয়। সেই সুবাদে সুনামিয়ার ছেলে, সুনামিয়া মিন্স বালুসোনা, সুনামিয়ার ছেলে সেলিম উদ্দিন আমার কাছে এসেছিল ওকে সাহায্য করার জন্য। ওর বাবাও, আমি সুনাদা বলে ওনাকে সম্বোধন করি। জ্যোতি প্রসাদ দত্ত আমার রাজনীতির গুরু, সেটা আমি বলতে পারি, কেন কি উনি আমাকে করিমগঞ্জ কলেজে কংগ্রেসের ছাত্র সংস্থার জেনারেল সেক্রেটারি পদে নমিনেশন পাইয়ে দিয়েছিলেন। আমি প্রথমবার হেরেছিলাম। তারপর করিমগঞ্জ ডিস্ট্রিক্ট স্টুডেন্ট ইউনিয়ন নামে আমরা একটা দল বানিয়েছিলাম, যেটাকে বলো কেতকী দত্ত স্টুডেন্ট ইউনিয়ন। সেই দলের থেকে আমি করিমগঞ্জ কলেজে জেনারেল সেক্রেটারি হয়েছিলাম, যেটা 91, 92, 93 আমি 2 টাইমস ছিলাম। এসেছে তখন আমি ওকে বলেছি যে তুই 100% আমার সাপোর্ট পাবে, তুই আমার কাছে বেশি আসতে হবে না, তুই অন্যদিকে কাজ কর। কেন কি পিএসসি কমিটিতে 18 জনের কমিটি, সেই কমিটিতে শুধু আমি যদি তোর কথা বলি তাহলে তোকে টিকিট তোকে দেওয়া যাবে না, সবাই তোর কথা বলতে হবে। তো তুই অন্যদিকে হাঁট, আমার দিকে হাঁটিস না। কেন কি হয়তো অনেকেই আমার সঙ্গে হাঁটলে তোকে ভোট নাও দিতে পারে। সবাই তো সবাইকে ভালোবাসে না। আমি ওকে বলেছি, ও আমার কাছে তারপরে আর বেশি আসেনি, হঠাৎ আসতো। একদিন আমাকে ইফতার এনে দিয়েছিল, যে ও সবাইকে দিচ্ছে। আমি বললাম ইফতার তো রোজা তো তোদের, ইফতার তো আমরা তোদেরকে দিব। বলে না, আমাদের নিয়ম আছে ইফতারি দেওয়ার। তো যাই হোক, ও আমাকে ইফতার দিয়েছিল, আমি ইফতার নিয়েছি, ঠিক আছে। সেটা এটা একটা সামাজিক কাজ, তার জন্য আমি ওকে বলেছি ঠিক আছে, কোনো ব্যাপার না এটা। যাই হোক, তারপর মস্তাক আসছে, এখানে আরও সীমন্ত গানিশাইলে অনেকজন ক্যান্ডিডেট হয়েছে, সবাই আমার কাছে এসেছে, জুনেদও ছিল। তো আমার মনে হয়েছে যে ওকে আমি একটা ইনফরমেশন বা ওকে একটা সাজেশন দেওয়া ভালো। আমি ওকে একটা সাজেশন দেওয়ার জন্যই আমি ওকে ফোন করেছিলাম যে সেলিম, এরকম যে কথাগুলা ও শুনেছে, এখান থেকে একটু অডিটটা, মানে আমার অডিওটাকে একটু ছেড়ছাড় করা হয়েছে, যেটা পুরা অডিও দেওয়া হয়নি। আরও অনেক কথা ছিল, সেগুলোকে কেটে ওটা বানানো হয়েছে আমাকে কালিমালিপ্ত করার জন্য। তো যাই হোক, আমি ওকে বলেছি, আমি যা বলেছি সত্যি বলেছি, আমি মিথ্যা কিছু বলবো না। কারণ মিথ্যা আশ্রয় নিয়ে কোনোদিন কেউ সমাজে সম্মান আর্ন করতে পারবে না। আমি জানি সত্যি কথা বললে কেউ খারাপ পায়, কিন্তু আলটিমেটলি যারা খারাপ পায় ওরাও ভালোবাসে, যে না সত্যি কথা তো বলেছে। বাট আমি সবসময় চাই আমি সত্যির সঙ্গেই থাকবো, আর সত্যের সবসময় জয়ই হয়। আজকে আমি যদি আমার ভাতিজাকে এরকম কোনো কিছু বলি, যে কথা বলছি ওইগুলো যদি বলি, ও সেটা কীভাবে অডিও রেকর্ডিং করে, সেটা 1 নম্বর আইনত দণ্ডনীয়, সেটা অপরাধ। আমি সেটার জন্য কেস করব। এখন আর ভাতিজা আর কাকা আর বাবা বলে লাভ হবে না, এখন আমি কেস করব, সেটার জন্য কেস করব। আর তারপরেও ওকে আমি আরও অনেক কথা বলেছি যে তুই আমার সঙ্গে দেখা একবারে করিস না, আমার সঙ্গে তো লুকিয়ে দেখা করতে পারিস। সেটার কারণও আমি আমি সেটা আমি খতিয়ে দেখাই। সেটা হলো ওর সঙ্গে আমি একজন সম্ভাব্য নর্থ করিমগঞ্জের একজন আমি ক্যান্ডিডেট হিসাবে এখন আমি কাজ করে যাচ্ছি। আমি একজন সভাপতি, ডিস্ট্রিক্ট কংগ্রেসের সভাপতি হিসাবে আমি সম্ভাব্য ক্যান্ডিডেট হিসাবে, আমি সভাপতি ক্যান্ডিডেট আরও অনেকে আছে, তার মধ্যে আমিও একজন। আমি সেই হিসাবে কাজ করে যাচ্ছি। সেই সুবাদে ওকে আমি মনে করেছি যে সব সঙ্গে ওকে আমি ফলো আপ করবো। কেন কি ওর সঙ্গে আমি দেখেছি অন্য আরেকজন নর্থ করিমগঞ্জেরও ক্যান্ডিডেট আছে, ওর
সব সময় ওর সঙ্গে চলাফেরা করছে, ও গুয়াহাটি যাচ্ছে আসছে, বা ওরই একজন মানুষ ওর ছায়া সঙ্গী হয়ে সব সময় ওর সঙ্গে থাকে। জানতে পেরেছি ও নাকি ওর ভাই লাগে। যাই হোক, তার জন্য আমি ওকে বলছি যে তুই লুকিয়ে আমার সঙ্গে কেন দেখা করতে পারিস না, লুকিয়েও তো দেখা করতে পারিস। বুধবার থেকে বন্ধ হলো ৬ নং জাতীয় সড়কের বরাক নদীর উপরে থাকা গেমন সেতু। গেমন সেতুর মেরামতির জন্য সেতুর উপর দিয়ে বন্ধ করা হলো গাড়ি চলাচল। হাজার হাজার ছাত্রছাত্রী ও সাধারণ জনগণের জন্য বিকল্প হিসেবে চালু করা হয়েছে ফেরি চলাচল। কিন্তু এই বর্ষার মৌসুমে নদীপথ কতটুকু সুরক্ষিত? ছাত্রছাত্রী ও সাধারণ নাগরিকদের ইঞ্জিন চালিত নৌকা করে স্কুল, কলেজ, বাজার ও শহরে পৌঁছতে হবে, কিন্তু নৌকাগুলোতে যথেষ্ট সংখ্যক লাইফ জ্যাকেট উপলব্ধ নেই। ৬ নং জাতীয় সড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে কালাইন শিলচর সড়ক। এই সড়ক দিয়ে শ্রীভূমি জেলার বদরপুরে ৫৫ কিলোমিটার ঘুরপথে যেতে হবে। নদী পারাপারের জন্য ইঞ্জিন চালিত নৌকা চালু হলেও এগুলো কতটুকু যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে পারবে তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। যাত্রীরা প্রশাসনের নিকট পর্যাপ্ত পরিমাণে লাইফ জ্যাকেট ব্যবস্থা করা সহ ২৪ ঘন্টা ফেরি চলাচলের দাবি রাখেন। সন্ধ্যা ৬টার পর ফেরি চলাচল বন্ধ হলে জনগণের তীব্র সমস্যার সম্মুখীন হতে হবে। ২ মাসের জন্য গেমন সেতু বন্ধ থাকার ফলে বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মণিপুর, মিজোরামের জনগণকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। এনসি কলেজ বদরপুর ডেইলি আপ ডাউন করতে লাগবে, এক্সাম চলে। এখানে মানুষের তুলনায় লাইফ জ্যাকেট কম, এটা নিয়ে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যে আবেদন জানাই, আর যে লাইফ জ্যাকেট বাড়াইয়া দেওয়ার লাগে। বহুত স্টুডেন্ট আছে সাঁতার জানে না, যার কারণে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় বাঁচাও সম্ভব হইব। তার লাগে আমরা কই আর যে লাইফ জ্যাকেটটা বাড়াইয়া দিবার লাগিয়া মানুষের জীবনের রিস্ক হইতো না আওয়া যাওয়া, আর জলের পরিমাণও বেশ। তার লাগে বারবার কই আর যে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যে লাইফ জ্যাকেট বাড়াইয়া দিবার লাগিয়া। এনসি কলেজে ডেইলি আপ ডাউন করতে লাগে, আর বাট এখন এক্সামের লাগে মানে বেশি জানা লাগে আওয়া যাওয়া তো এরকমই থেকে লাগে। লাইফ জ্যাকেট পরার লাগে কইছে, তারপরে না বিনা লাইফ জ্যাকেট এই যে বড় নদীর মধ্যে যে সাঁতার জানো নি, কানোর টুপি লইয়া এক্সামের লাগে এখন যাইতে তো লাগবে। তানিয়া লস্কর এনসি কলেজে এই যে বড় নদীর মধ্যে যাইরা ভাল লাগে না? লাগে ভাল লাগে তো উপায় নাই, যাইতে লাগে। এটা কিছু জানছি না। শ্রীভূমি জেলায় পালিত হলো প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস। পুরো দেশ ও আসামের অন্যান্য জেলার ন্যায় শ্রীভূমি জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৩৪তম প্রয়াণ দিবস পালন করা হয়। শ্রীভূমি জেলা কংগ্রেস অফিসে কংগ্রেসের নেতাকর্মীরা মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে স্মরণ করেন। এদিন জেলা কংগ্রেস নেতারা প্রয়াত প্রধানমন্ত্রীর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। এদিনের অনুষ্ঠানে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ মর্মে সমগ্র রাজ্যে এবং দেশে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত রাজীব গান্ধীজির ৩৪তম মৃত্যুবার্ষিকী আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেসের তরফ থেকে আজকে এখানে উদযাপন করলাম মাল্যদানের মাধ্যমে। আজকের দিনটি আমরা যারা ভারতীয় জাতীয় কংগ্রেসের পরিবারের সদস্য, আমাদের কাছে অত্যন্ত বেদনার দিন। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীজিকে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার পর ওনাকে মানব বোমার মাধ্যমে হত্যা করা হয়েছে। ভারতবর্ষের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, 1930 ইংরেজির 1948 ইংরেজির 30শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল এই ভারতবর্ষের বুকে। পরবর্তীকালে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী এশিয়ার মুক্তি সূর্য
শ্রীমতী ইন্দিরা গান্ধীকে ওনার বাসভবনে হত্যা করা হয়েছে। একইভাবে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নির্বাচনী জনসভায় হত্যা করা হয়েছে। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, কিছুদিন আগে আসামের মধ্যে যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন, এই পঞ্চায়েত নির্বাচনের ত্রিস্তরীয় পঞ্চায়েতের শুরুয়াত করেছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী। রাজীবজি বলেছিলেন যে গ্রামীণ স্বরাজ যত সময় পর্যন্ত হবে না, জনগণের হাতে যত সময় পর্যন্ত ক্ষমতা তুলে দেওয়া হবে না, ক্ষমতার বিকেন্দ্রীকরণ যত সময় পর্যন্ত করা হবে না, তত সময় পর্যন্ত ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে রাজীব গান্ধী এই পঞ্চায়েত নির্বাচনের সূচনা করেছিলেন। এবারে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর
7637062954 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শূন্যবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।